না, এখন আর সরস্বতী পুজো আগের মতো একদমই নেই। আমাদের সময় সরস্বতী পুজোর সময় একদম কনকনে ঠান্ডা থাকতো একদম। সকালবেলায় স্নান মানে ঘুম থেকে উঠে কোনো মতে স্নান টান করতাম, কি নিম পাতা হলুদ টলুদ বেটে একদম গায়ে মেখে স্নান করতাম। এখন আর সেসব কিছু নেই। খাগের কলম নিতাম, দোয়া দিতাম, সব দিতাম। এখন সেসব দেখিই না। খালি লোকে বই নিয়ে চলে যাচ্ছে ব্যাস। আর তাও কি, আমাদের সময় আমরা কী করতাম, যাতে পড়াশোনা যাতে না করতে হয়, ২-৩ দিন যাতে পড়াশোনা একদমই না মানে বই যাতে না খুলতে হয়, তার জন্য কী করতাম, যত বই থাকতো সব বই নিয়ে চলে যেতাম। ভাবতাম কি মা সরস্বতীকে দিলে অবশ্যই পাস করবো, কোনো ব্যাপার না, পড়াশোনা করার দরকার নেই। আর এখনকার দিনে মানে একটা বই নিয়ে যাচ্ছে, বাকিগুলো রেখে দিচ্ছে বিকালবেলা পড়তে যেতে পারে। মানে এটা কী জেনারেশন চলে এসছে কে জানে। মানে এই বেলা পুজো হচ্ছে, ওই বেলা পড়াশোনা করছে। আমাদের সময় কি ২ দিন পড়াশোনার কোনো সিনই নেই। মানে বই ধরতামই না। মানে বই মা সরস্বতীর কাছে একদম দান করে দিয়ে আসতাম। তারপরে আমাদের সময় মন্ত্র পড়তো, পুরোহিত একদম ঠিকঠাক করে মন্ত্র পড়তো। কি সুন্দর ওই শ্লোক জয় জয় দেবী চরাচর সারে সব কিছু বলতো। এখনকার দিনে পুরোহিত কে জানে সব মন্ত্র মানে ভুলে খেয়ে দিয়েছে। যা পাচ্ছে তাই ভং চং চং বং, যা খুশি অং বং ছং মন্ত্র পড়ে দিল, ব্যাস হয়ে গেল। এসব মন্ত্র শোনার পর তো মনে হয় মা সরস্বতী সন্তুষ্ট জায়গায় অসন্তুষ্ট হয়ে চলে যাবে। পরীক্ষা পাস তো করাবে না, বলবে যে তোকে আর কোনোদিনও পড়াশোনা করতে হবে না, ছেড়ে দে। হ্যাঁ, এরকম সব মন্ত্র তার মধ্যে ভুলভাল উচ্চারণ করছে। কী করে চলবে? আর একটা জিনিস, মানে খবর পেলাম যে আমার বন্ধু, হ্যাঁ, তো সে তো প্রাইভেট পড়ায়, তো সরস্বতী পুজোর দিনও পর্যন্ত তাকে ছুটি দেয়নি। মানে ২ দিন যে শান্তিতে না পড়ে ঘরে রেস্ট করবে সেটাও পর্যন্ত উপায় নেই, বা ঠাকুর দেখবে সেটাও কোনো উপায় নেই। বলছে আজকেও পড়াতে হবে। মানে সব বিদ্যাসাগরের নাতি-নাতনি এসছে, বলছে একদিনও পড়ানো বাদ দিলে হবে না, আমরা পড়বো, আমরা এখন পড়বোই। সরস্বতী পুজোর দিনই পড়বো বেশি করে, যাতে পাস করবো, কোনো ব্যাপার না। মানে পড়াশোনা বাদ দেবোই না, এই ২ দিন পড়বোই আমি। আপনাকে আসতেই হবে, যে করে হোক। কে জানে ভাই, এখনকার দিনে ফাঁকি মারা মানে বন্ধই করে দিয়েছে, সব পড়াশোনা করতেও ব্যস্ত। আমাদের সময় সব বসে থাকতাম ২ দিন ধরে, কোনো পড়াশোনা করতাম না, আর সব বিদ্যাসাগরের নাতি-নাতনি এসছে, হ্যাঁ, পড়াশোনা করতেই হবে এদের। আগের মতো আর পুজো নেই।